নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা গল্প বলবো, আপনারা শুনেন। শুরু করি এবার। এক দেশে এক রাজা ছিল। রাজা ছিল 4টে মেয়ে। এবার মেয়েদের বড় করে লেখাপড়া শিখাইয়ে রাজা একদিন মনে মনে বলল, তাই তো, আমার তো 4টে মেয়ে, সবাই উপযুক্ত হয়ে গেছে, আমি এখন বিয়ে থাওয়া দেব, তা ওদের কাছে একটু শুনে দেখি কার কিরকম বুদ্ধি। বড়জনের ডাকিছে। বড়জনের বলল যে, মা তুমি কার ভাগ্যের জোরে খাও? বলল, কেন বাবা, আমি তোমার ভাগ্যের জোরে খাই। ঠিক আছে। বড়জনের এই মাঝেজনকে ডাকলো, বলল, মা তুমি কার ভাগ্যের জোরে খাও? কেন বাবা, আমি তোমার ভাগ্যের জোরে খাই। সাজেজনকে ডাকলো, বললো, মা তুমি কার ভাগ্যের জোরে খাও? বললো, কেন বাবা, আমি তোমার ভাগ্যের জোরে খাই। এবার ছোটজনকে ডাকলো, যে মা গো তুমি কার ভাগ্যের জোরে খাও? বললো, বাবা আমি আমার ভাগ্যের জোরে খাই। কি মেয়ে এত বড় কথা বলে! এই মেয়েটিকে আমি রাজ প্রভাত হইতে যার মুখ দেখবো তার সঙ্গে বিবাহ দেব। রাজার বড় ক্রোধ হলো। এবার বলল, এই মেয়েরা শোন, এই পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে বেশি মিষ্টি বলতো? বড় মেয়ে এসে বলল যে, বাবা সবচেয়ে রসগোল্লা মিষ্টি। মেজে মেয়ে এসে বলল, বাবা সবচেয়ে চিনি মিষ্টি। সেজে মেয়ে এসে বলল যে, না বাবা সবচেয়ে গুড় মিষ্টি। ছোট মেয়ে এসে বলল যে, না বাবা সবচেয়ে লবণ মিষ্টি। বলল, দূর হয়ে যা আমার সামনে থেকে, সবচেয়ে লবণ মিষ্টি, বোকা মেয়ে কোথাকার। এবার মেয়ে খুব দুঃখিত হলেন। রাজ প্রভাত হইতে রাজামশাই ছোট মেয়েটাকে এক মেথর ভোরবেলা যায় ও পায়খানা পরিষ্কার করতে লোকের বাড়ি। এখন ওই মেথর যাচ্ছে সকালবেলা, ওই মেথরের দেখে রাজা হাত ধরে টেনে নিয়ে আসলেন। হাত ধরে টেনে এনে মেয়েটিকে ওই মেথরের সঙ্গে বিয়ে দিলেন। মেয়েটি খুব কান্নাকাটি করতে লাগলো, আজ আমি রাজার মেয়ে, রাজার বাড়ি যাব, রাজহালাতে থাকবো, বাবা আমাকে মেথরের সঙ্গে বিবাহ দিলেন। রাজা বললেন, এ মেয়ে তুই যা নেওয়ার ইচ্ছা তাই নে, নিয়ে এখন তুই বিদায় হ। মেয়েটি বলল, না বাবা, যখন আমাকে মেথরের সঙ্গে বিদায় দিলেন আমি কিচ্ছু তোমার ঘরের থেকে নেব না। একটা বস্ত্র পরে মেথরের হাত ধরে চলে গেলেন। মেথর বললেন, রাজকন্যা আর কান্নাকাটি করো না, যা তোমার কপালে ছিল তাই হইল। রাজকন্যা বললেন যে, দেখো তুমি যদি আমার স্বামী হয়ে থাকো, আমি তোমাকে গ্রহণ করলাম, তুমি আমার স্বামী, তোমাকে হাত ধরে নিয়ে এই রাজার রাজ্য থেকে আমরা অন্য রাজার রাজ্যে চলে যাব, এখানে আর থাকবো না। বাবা আমার এত বড় করে এত অপমান করলো, আজ মেথরের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিল, আমি বড় দুঃখিত। মেথরের ছেলেটি বলল, রাজকন্যা তুমি দুঃখ করো না, আমরা যদি প্রকৃতি স্বামী স্ত্রী ভালোভাবে মিলেমিশে থাকি, আমরা যদি গাছতলায়ও থাকি, আমাদের সুখ হবে। তাই বলে দুইজন এই রাজার রাজ্য ছেড়ে অন্য রাজার রাজ্যে চলে গেলেন। যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন, যে দেখে ওখানে এক বুড়ি আছে, বুড়ির কেউ নাই। ওখানে ওই বুড়ির বাড়ি থাকে, খায়। বুড়ি বলল, বাবা আমারও কোনো ছেলে মেয়ে নাই, তোমরা যদি দুইজন থাকো আমার খুব ভালো হয়। বুড়ির একটু জমি ছিল, ওই মেথরের ছেলেটি আর রাজকন্যা ওই দুইজন বুড়িকে সেবা যত্ন করতে লাগলেন আর ওই জমিটু করে। এবার একদিন মেথরের ছেলেটি বলছে, রাজকন্যা
আমাদের একটা পুকুরির দরকার হয়। বুড়ির অনেক ধন দৌলত ছিল, সেই ধন দৌলত নিয়ে মেতরের ছেলেটি পুকুর কাটা আরম্ভ করলেন। এক ঝুড়ি মাটি ফেললি এক ঝুড়ি টাকা দেবে। এদিকে ছোট মেয়েটাকে রাজামশাই বিয়ে দিয়ে দিন দিন নিঃস্ব হয়ে গেলেন। একটি কাপড় ছিঁড়ে দুই টুকরো করে রাজামশাই পরতে লাগলেন। এবার মেতরের ছেলে পুকুর কাটা যখন আরম্ভ করলেন, দেশে দেশে খবর হয়ে গেল যে ওখানে এক রাজা পুকুর কাটে, এক ঝুড়ি মাটি যে ফেলবে তার এক ঝুড়ি স্বর্ণ মুদ্রা দেবে। তা শুনে ওই বুড়ো রাজা বলল, যাই, কোনো রুপি এক ঝুড়ি মাটি যদি ফেলতে পারি তাহলে আমাকে এক ঝুড়ি টাকা দেবে সোনার মুদ্রা, আমি তা নিয়ে আমার বাকি জীবনটা কাটাবো। এবার ওই রাজামশাই হাঁটতে হাঁটতে ওই রাজার দেশে চলে গেলেন। গিয়ে যখন পুকুরে নামলেন, ঠিক মতো এক ঝুড়ি মাটি ফেলে যখন পুকুরির পাড়ে দাঁড়াইলেন, তখন রাজকন্যা দেখে যে তো আমার বাবা। মেতরের ছেলে ঠিকই বলল, স্বামী, ওই যে বুড়োটা আসছে, ওই বুড়োটাকে আর মাটি কাটতে দিও না, হাত ধরে ওকে ঘরে নিয়ে আসো। ঘরে নিয়ে আসলেন, ঘরে আনলে লোকজন লাগাই দিলেন আমার বাবাকে স্নান করায়। লোকের সঙ্গে বললেন যে ওই বুড়োটাকে খেউরি কামান করে স্নান দেনান করাইয়ে ভালো কাপড় পরাইয়ে ঘরে নিয়ে আসো। ঘরে নিয়ে আসলেন। এদিকে রাজকন্যা রান্না করতে লাগলেন। অন্তত 10 ভাগে ব্যঞ্জন করলেন, কোনো ভাগে লবণ দিলেন না। লাস্টে একটা ব্যঞ্জনে লবণ দিয়ে রান্না করলেন। এবার রাজামশাই মনে মনে ভাবে, আমাকে মাটি কাটতে দিল না, এবার হয়তো স্নান করাইয়ে খাওয়াইয়ে ধোয়াইয়ে আমাকে হয়তো ওই পুকুরেই বলি দেবে, তার জন্য এত আমাকে যত্ন আহ্বান করছে। এবার রাজকন্যা ঘোমটা টেনে বাবাকে সেবা করাচ্ছে। যত ভাগে দেয় এক গাল করে মাখাইয়ে যখন গালে দেয়, তাই তো কেমন রান্না করেছে, এ তো লবণ দেয়নি, বিনা লবণে তো খাওয়া যায় না। রাজামশাই মনে মনে বলে আর এক গাল করে খায়, আর ওটা এক পাশে ঠেলে রাখে। লাস্টে এক ভাগে তরকারি দিলেন, ওই ভাগে তরকারিটা দিয়ে সমস্ত ভাতগুলো খাইলেন। তারপরে বলল, মা শোনো। বলে, কি? তুমি যে এত ভাগে ব্যঞ্জন করেছো, একটা ভাগে লবণ দিয়েছো আর বাকি ভাগে দেওনি, এ কি খাওয়া যায়? আমি এক ভাগে তরকারি দিয়ে সমস্ত ভাতগুলো খেয়ে নিলাম, বাকিগুলো আমি নষ্ট করলাম। তখন ও ঘোমটা ফেলে দিয়ে বলল যে, বাবা, একদিন এই কথা আমি বলেছিলাম যে লবণ সবচেয়েই মিষ্টি। বাবা, লবণ বিনা কোনো জিনিস খাওয়া যায় না। এই পর্যন্ত আমার গল্প শেষ। আশা করি আপনাদের এই গল্প ভালো লাগবে।